দফায় বিস্ফোরণে আবারও প্রকম্পিত ইসরায়েল। বৃহস্পতিবার রাতে বিস্ফোরিত হয় একে তিনটি বাস, আরও দুটি থেকে উদ্ধার করা হয় বিস্ফোরক। এ ঘটনায় তোলপাড় চলছে ইসরায়েল জুড়ে। একে সন্ত্রাস হামলা আখ্যা দিয়েছে তেল আবিব, এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে এই ঘটনার জেলে এরই মধ্যে দখলকৃত পশ্চিম তীরে বর্বরতার মাত্রা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। বিকট শব্দে বিস্ফোরণ, এরপরই বেজে ওঠে সতর্কতা সাইরেন। বৃহস্পতিবার রাতে ইসরায়েলে একে বিস্ফোরিত হয় তিনটি বাস। যদিও ডিপোতে থাকা বাসগুলোতে কোনো যাত্রী না থাকায় ঘটেনি হতাহতের ঘটনা, তবে পুরোপুরি পুড়ে গেছে বাসগুলো। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিস্ফোরণের খবর পাওয়ার পরেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আরও দুটি বাস থেকে উদ্ধার করা হয় অবিস্ফোরিত বোমা। এ ঘটনায় আতঙ্ক ছড়ায় তেল আবিব সহ পুরো ইসরায়েল জুড়েই। নিরাপদ আশ্রয় ছুটে যান অনেকেই। ইসরায়েল জুড়ে বন্ধ করে দেয়া হয় বাস ও ট্রেন চলাচল। বিশেষ অভিযান তল্লাশি চালিয়ে ঝুঁকিমুক্ত নিশ্চিত হওয়ার পর পুনরায় স্বাভাবিক হয় যান চলাচল। দফায় দফায় বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা আখ্যায় দিচ্ছে ইসরায়েল। প্রাথমিক তদন্ত শেষে জানানো হয় দুর্নিয়ন্ত্রিত ডিভাইস দিয়ে ঘটানো হয়ে থাকতে পারে বিস্ফোরণ। অভিযোগ, বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল হামলাকারদের। এখনও হামলার দায় স্বীকার করেনি কেউ। এরই মধ্যে প্রতিরক্ষামন্ত্রী, গোয়েন্দা প্রধান ও সেনাপ্রধানের সাথে বৈঠক করেছেন নেতানিয়াহু। এর জেরে দখলকৃত পশ্চিম তীরে আগ্রাসনের মাত্রা ব্যাপক বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।